হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। এটা হলো আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এবং প্রতিনিয়ত এখন থেকে আমার চ্যানেলে ভিডিও ছাড়া হবে। তো আপনাদের সাপোর্ট এবং দোয়া ও ভালোবাসার কারণে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রতিদিন আমরা এই চ্যানেলে ভিডিও ছাড়বো এবং নতুন কিছু আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আমরা প্রথমেই নামি রিমনাম ভিলেজে নামার পরে এখানে আমাদের সাথে একটি স্কোয়াডের দেখা হয়। তো এখান থেকে শুরু হয় আমাদের fight। তো নামার পরেই দেখতে পাই যে আমার টিমমেট গুলো কিন্তু শেষ ইতিমধ্যে। তো তাদের আবার লাইফ রিভাইভ দিতে যাই। আমি রিভাইভ দেওয়ার সময় দেখি যে একজনকে রিভাইভ দিতে ধরেই রিভাইভ না হইতেই আমি আরেকজনকে রিভাইভ দিতে যাই। তো তারপরে সে কিন্তু রাগ হয় অনেক যে তাকে রিভাইভ দিতে পারলাম না, সে মারা যায় এবং আরেকটা প্লেয়ারকে রিভাইভ দেয় এবং পরবর্তীতে আমি যখন দেখি সামনে আরো দুইটা প্লেয়ার, ওদের সাথে ফাইট নিতে যাই। ফাইট নেওয়ার পরবর্তীতে পিছনে দেখি যে এইটাও শেষ হয়ে যায়। সে কাইরিস মারার পরে দেখি যে ফাইটের রানিং চলে আসে। এদিকে একটা এনিমি টু বি টোকা প্লাস শটগানের মাইর Double নক kill. এবং তিনটাই কিন্তু শেষ। তো আমি এখানে একটু অপেক্ষা করি যেন তিনজনের রিভাইভ হয়। তো হ্যাঁ, তিনজনের রিভাইভ হয়ে গেছে, যার কারণে আমি আবার ফাইটে চলে যাই। এখানে লুট করে উপরে যায় দেখি যে আমার তিনটা প্লেয়ারে নামতেছে। তো তাদের সাথে আরো দুইটা এনিমিও নামতেছে। দুইটা এনিমিকে ফাইট দেই, আমি ফায়ার করি এবং ড্যামেজও দেই অনেকটা। এবং তারা যখন নিচে নামি, সো তাদেরকে আমি একদম রাশ দেওয়ার পরবর্তীতে একটা গুলি লাগে, এই সাইড দিয়ে আসি, ওয়ান শটের মাইর এবং ডাউন। কিলটা কনফার্ম করে সামনে দেখি Triple kill. কিলটা কনফার্ম করে সামনে দেখি যে আরেকটা যেটা নামতেছিল, যেটাকে মারতে পাইনি, ওটা যাচ্ছে, ওইটাকে মারলাম। নক করার পরবর্তীতে দেখি আরো একটা এনিমি সাইডে ডান পাশে। তো তাকে মারার জন্য যাই আমি। ওইদিকে কিন্তু আমার প্লেয়ার তাকে মারছে, অনেকটা ড্যামেজও দিছে। হ্যালো গাইজ, এখানে কিন্তু আপাতত মনে হয় আর কোনো এনিমি নাই। তো আমাদেরকে এখান থেকে যাইতে হবে। তো এখান থেকে আমরা রওনা দিই ক্লক টাওয়ারের উদ্দেশ্যে। তো আমার টিমমেট ক্লক টাওয়ারে যায় এবং তার পিছে পিছে আমিও যাই। এবং ক্লক টাওয়ারে আসার পরে এখানে কিন্তু একটা মারাত্মক লেভেলের ফাইট হয়। তো এটা আপনারা দেখুন। এখানে এসে নামি এবং যখনই উপরে যাওয়ার মাত্রই দেখতে পাই যে বেন্ডিং ঘরের ওখান থেকে একটা এনিমি বাইরে আসতেছে। তো আমার হাতে তখনই ছিল ওয়ান শটার, একটা মারি এবং দুইটা মারার পর সাথে সাথে কিন্তু সে নক হয়ে যায়। আর বর্তমানে ওয়ান শট এটা কিন্তু একটা হেভি গান, যেটা এখন ট্রেন্ডিং এ চলতেছে। আমার মনে হয় 90% মানুষ এই গানটা চালায় এখন। তো এবং এটাতে মায়ের কিন্তু বেশি না, দুইটা যদি এনিমিতে লাগানো যায়, এনিমি কিন্তু বাপদাদারও ক্ষমতা নাই আর টিকে থাকার। ঠিক আছে, এখানে কিল কনফার্ম করার পরবর্তীতে এখানে যেহেতু ক্লক টাওয়ারে এখন এনিমি নেই, তো আমরা রওনা দেই ফ্যাক্টরির উদ্দেশ্যে। ফ্যাক্টরিতে যাওয়ার মধ্যে একটা এনিমির সাথে দেখা হয়। তো এখানে একটা এনিমিকে মারতে যাই আমি, যেহেতু একটাই এনিমি। তো সোজাসুজি রাশে যাই। রাশে যাওয়ার পরবর্তীতে দেখি যে এগুলো মারছে। তো এখানে আমাদের তানভীর ভাই, সে কিন্তু কিলটা কনফার্ম করে দেয়, যার কারণে কিলটা আমি পাই নাই। আমাদের তানভীর বেবি সে কিলটা পাইছে। এবং ক্লক টাওয়ার ফ্যাক্টরিতে আমরা যতক্ষণ ছিলাম কোনো এনিমি নাই, তো যার কারণে আবার আমরা ক্লক টাওয়ারে ফিরে আসি। ক্লক টাওয়ারে ফিরে আসার পরবর্তীতে এখানে কিন্তু আরেকটা মারাত্মক লেভেলের ফাইট হয়, যেটা কল্পনারও বাইরে। এখানে হেড হেড মারার পরবর্তীতে এটা কনফার্ম করি। কনফার্ম করার পরে যখনই ঘরের ভিতরে ঢুকি, ভেন্ডিং মেশিনের ওখানে প্রায় দুইটাই এনিমি ছিল, দুইটাই উপরে উঠে যায়। তো আমরা উপরে সরাসরি না উঠে আমরা বাইরে যাই এবং বাইরে থেকে গ্যানেট মারা শুরু করি। তো গ্যানেটে কোনো কাম হচ্ছিল না, হুট কোনো ড্যামেজ নাই, কোনো কিছু নাই। তো আমরা বাইরে থেকে এইভাবে অপেক্ষা করতে থাকি যে কখন তারা বের হবে। তো আমরা যখন বের হই, তাদের বের হওয়ার অপেক্ষায় থাকি। নাই। তো এদিকে কিন্তু আমাদের তানভীর ভাই ফাইটে চলে যায় এবং সে নক হয়ে যায়। আমিও এই দিক দিয়ে পড়ে যাই। যদি উপরে থাকতাম তাহলে তো হয়তো কিছু একটা করতে পারতাম, রিভিউ দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি পড়ে যাই, যার কারণে এখানে কিন্তু আমার একটা কিল মিস হয়ে যায় এবং আমার টিমমেটকে আর তানভীর ভাইকে রিভাইভ দিয়ে দেয়। সো এদিকে আমাদের আরেকটা প্লেয়ার শেষ হয়ে যায়, রনি।
তাকে রিভাইভটা দেই। রিভাইভ দেওয়ার পরবর্তীতে যে বাইরে যে প্লেয়ারটা ছিল তাকে আমি রাশ দেই। সো এখানে এখানে একটু বুদ্ধি খাটিয়ে যখনই তাকে মারতে যাই সে কিন্তু গুলো ফাটিয়ে চলে যায় এবং তাকে মারাত্মকভাবে হেভিভাবে মারতে হয়। এখানে আরো প্লেয়ার চলে আসে হুট করে বাইরে থেকে। সো আমরা ওগুলোকেও মারি। এদিকে শেষ। এদিকে আমাকে একটা এডব্লিউএম এর টুকি, সেখানে দুইটা এনিমি রয়েছে, দুইটা এনিমিকেই মারার চেষ্টা। এদিকে কিন্তু আমার প্লেয়ারগুলো আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করতেছে। যে আসলে আমার প্লেয়ারদের কারণে কিন্তু আমরা এত দূর আসা, বা তাদের সাপোর্টে কিন্তু আমি সবগুলো ম্যাচ খেলতে পারি এত ভালোভাবে। তারা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এত দূর আসা সম্ভব না, বা এত ভালো খেলা সম্ভব না। তাদের যথেষ্ট সাপোর্ট আছে আমার পিছনে। তো তাদের মধ্যে একজন বলে যে তুমি আগাও, আমরা পিছন থেকে কভার দিচ্ছি। যার কারণে কিন্তু আমি সাহসটা পাই যে সামনে যাই। সো এদিকে আমি একটা প্লেয়ারকে নক, এবং সাথে সাথে চলে যায় দেখি যে রিভাইভ দিতেছে। তো ওখানে কি আর ছাড়া যায়, মাই রুম ধরুম। এবং তাদেরকে মারার পরবর্তীতে দেখি যে এখানে কিন্তু আর প্লেয়ার নাই খুব একটা। সো আমরা আবার উপরেই যাই। উপরে যাওয়ার পর ওখানে পুরো আমার মনে হয় পুরো ম্যাচটায় এই ক্লক টাওয়ারেই ছিলাম আমরা, এবং সম্পূর্ণ কিল বা যে ইয়াটা সেটা আমাদের এখানেই হয়েছে। তো এখান থেকে আমরা নিচের দিকে যাব, কারণ যেহেতু জোন ওইদিকে পড়ছে। সো এখানে আরেকটা প্লেয়ার নক, একে মারতে আমার একটু বেশ কষ্টই হয়েছে, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত মারছি। এবং বাইরে হুট করে একটা প্লেয়ার আমাকে পিছন থেকে মারে, যার কারণে ওটা যদিও আমি প্রথমের দিকে দেখি নাই, কিন্তু পরবর্তীতে দেখছি আমার গায়ে হাত দিছে, আর আমি তো ওকে ছাড়বো না, এটা তো কখনোই না। তো তাকে মারি। এবং এইদিকে আমার আরেকটা প্লেয়ার রনি, সেও কিন্তু তাকেও কিন্তু মেরে দেয়। তাকে আবার রিভাইভ দিয়ে, রিভাইভ দেওয়ার পরবর্তীতে আমরা যাই বাইরের দিকে, যেহেতু যে জোন দিকে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। জোনের দিকে যাব, জোনের দিকে। এই যে বাইরে দুইটা প্লেয়ার, বাইরটাকে কনফার্ম করে দেই। পিছনে আরেকটা প্লেয়ার মারতেছিল হুট করে আমাকে। সো ওইটা, এদিকে আমার আরেকটা প্লেয়ার আবার কিন্তু শেষ অলরেডি, তানভীর বেবি। তো সেও কিন্তু একটা ভালো সাপোর্টার, সেও আমাকে সাপোর্ট করে। তবে আমার মেন সাপোর্টার হচ্ছে টিডব্লিউ স্টিল, কারণ সে আর সবসময় আমাকে সাপোর্ট করে, সে সবসময় আমার পিছনে থাকে, এবং আমার ব্যাকআপ প্লেয়ার কিন্তু সেই উপরে আরেকটি প্লেয়ার নামে, এবং তাকে আমি কিন্তু মারার জন্য সরাসরি উপরেই চলে যাই। যেহেতু সে নামলো, তার কাছে কোনো লুট নেই, এবং ওয়ান শটের একটা মারার পরবর্তীতে যখন আমি মারি, আমি তাকে কিন্তু গুলি লাগেনি, সে নিচে জানালা দিয়ে নিচে চলে যায়, যার কারণে কিলটা পাইনি আমি। কিন্তু পরবর্তীতে যখন মারি, বাইরে আরও একটা প্লেয়ার চলে আসে, এটাকে তাড়া করে করে দাবড়ে দাবড়ে মারতে মারতে রিভাইভ দিতে আর প্লেয়ারকে। এদিকে ওই যেটাকে মারলাম উপরে সেটাই। এদিকে আমার লাইফ কিন্তু সে 12টা বাজিয়ে দিয়েছিল, তারপরেও তাকে আমি মারি এবং কিল নেই। আর জনের দিকে যাই আমি। এদিকে আমার লাইফের কিন্তু অবস্থা খুব খারাপ, আমার লাইফ নাই বললেই চলে। মেডিকেট করে নেই, মেডিকেট করে নিয়ে আবার জোনের দিকে রওনা। জোন যেদিকে আমরা ওইদিকে। সো এদিকে ডান পাশে কিন্তু ফাইট হচ্ছে, ওইগুলো আমার উপর থেকে আমার প্লেয়াররা ফাইট করতেছে। তো এই ম্যাচের শেষের দিকে একটা ঘটনা ঘটে। আর বর্তমানে যে গেইনের যে একটা ব্যবস্থা নিচ্ছে, গেইনের যে জিনিসগুলো লক্ষ্য করতেছে না, সেগুলো হলো যে আমাদের হ্যাকার বা গ্লিচ যেগুলো বলি, আমাদের বর্তমানে কিন্তু কোনো মাটির বেশ কিছু প্লেয়ার মাটির নিচে যাচ্ছে, গ্লিচ হচ্ছে, এবং এটা নিয়ে গেরিনা কোনো রেসপন্সই করতেছে না। তো যেদিকে যে যেমন কথা, তো আমি আশা করি যে গেরিনা এই রেসপন্স গুলো করবে, যে যেন কোনো রকমের গ্লিচ না হয়, বা ম্যাপের মাটির নিচের থেকে যেন কোনো এনিমি আমাদেরকে না মারে বা এরকম না করে। তো এইদিকে আমি ফাইট নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি মারলাম, আমি ড্যামেজ দিলাম, আমি কিলগুলো কিন্তু আমি পাইনি সেখানে। সেখান থেকে আবার বাইরের দিকে এইখানেও আমি বেশ ড্যামেজ দেই প্লেয়ারদের, এনিমিকে, কিন্তু কোনো কিল পাইনি। সেখানে আমার আরেকটা প্লেয়ার এদেরকে নক করে দেয় এবং কিলটা কনফার্ম করে নেয়। তো আমি সরাসরি যেহেতু ড্যামেজে আছে, সরাসরি রাশে চলে যাই। রাশে যাওয়ার পর ওই আমার প্লেয়ারও কিন্তু আমার পিছনে পিছনে আসতেছে, তাদেরকে আবার গ্যানেট মারি, বেশ ড্যামেজ দেয়। ড্যামেজ দেওয়ার পরবর্তীতে এখানে দুইটা প্লেয়ার, যদিও আমি একটা কিল পেয়েছি, একটা কিল আমার টিমমেট মারি নাই, এবং আরেকটা প্লেয়ার আছে শুধুমাত্র, আমরা চারজন আর একটা প্লেয়ার।
প্লেয়ারটাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এদিকে সেদিকে আমরা অনেক দেখাদেখি করে তাকাই, অনেক খুঁজি, কিন্তু কোথাও নাই। তো আমরা পরবর্তীতে যখন যখন দেখলাম যে এনিমিটা কোথাও নেই, তখন আমরা বুঝতে পারলাম যে এনিমিটা আসলে মাটির নিচে। তো যেরকম তাকে কোনোভাবে তো আর উপরে তুলতে পারবো না আমরা। তো আমাদের লাস্ট জোন পর্যন্ত বা জোন মেকআপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এসে অনেক অপেক্ষা করি এবং জোন আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হতে থাকে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, কিন্তু আমাদের আমাদের প্রত্যেকের কাছে রয়েছে সুপার মিডকিট এবং যেহেতু কেচি, যেটাকে সবাই কেচি বলেই জানে। তো ৪ জন এবং সুপার মেডির অভাব নেই আমাদের কাছে, যেহেতু অনেকের কাছেই এই ক্যারেক্টারটা রয়েছে, বা পকেট পকেট যে ইয়াটা বলে, পকেট ভেন্ডিং মেশিন। এখান থেকে আমরা সুপার মেডকে সবাই কিনে নেই। জোন অনেক ছোট এবং প্লেয়ারটাও কোনোভাবে উপরে উঠতেছে না। তো এবং সে সময় মতো ভোল্ট মেকার কিন্তু মারে, যেন আমরা প্রত্যেকেই ড্যামেজ খাই। তো সকলে আমাকে হিল গান দিয়ে হিল করতেছিল এবং বাইরে থেকে হিল করতেছিল। এদিকে কিন্তু আমার ৩টা এনিমি অলরেডি, ৩টা টিমমেট কিন্তু নক হয়ে যায় এবং আমার সুপার মেডকের কারণে আমি শুধু বেঁচে যাই, এবং ম্যাচটি সম্পূর্ণ বুইয়া হয় আমাদের। সবাই দোয়া করবেন, এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং আরও যেন ভিডিও ছাড়তে পারি সেই জন্য সাপোর্ট করেন সবাই।